আসসালামু আলাইকুম, তোমার কি নাম? রোমা যে রোমা। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বলা সরফেশন ভোলা চরফেশন, তাই না? তোমার এই হাতে যে আঘাতটা লাগছে এটা কতদিন আগে রোমা? 1.5 মাস আগে। 1.5 মাস আগে, না? জি। আচ্ছা। তো রোমা, তুমি এটার জন্য কি চিকিৎসা করেছো বলো তো? প্রথমে যে সরফেশন যে ডাক্তারি চিকিৎসা চালাইছি। চরফেশনে ডাক্তারি চিকিৎসা চালাচ্ছো, ওরা কি হাতে প্লাস্টার করে দিছিল? জি। আচ্ছা, হ্যাঁ, তারপরে? তারপরে একশো করে দেখলাম যে যে সেই তারপরে দেখছো যে হাড্ডির কোনো এক- নড়নচড়ন নাই, জি যেরকম না, ছিল ওরকমই এক আছে। হ্যাঁ? অবস্থায়। হ্যাঁ। তারপরে মানে একজনে এক এক কথা বলবে। তারপরে মানে একজন ভালো ইয়া কবিরাজ, কবিরাজ আছে তোমাদের জি। বলা, হ্যাঁ। তারপরে যে মানে আড্ডি বসানোর জন্য হ্যাঁ। এই ইয়াটা করলো আর কি। জোরে কি চটা বাঁধছিল না গাছপালার লতা পাতা বাঁধছিল? জি না, এমনি মানে সেরা বানছিল আর কি। চেরা মানে ওই যে চেরা মানে বাঁশের, জি, বাঁশের জি, চটা আর কি আমরা জি। বলি। আমরা ফরিদপুরের মানুষ বলি বাঁশের চটা। হ্যাঁ? জি চটা বাঁধছিল না? জি। তারপর তোমার ডাক্তারি এই যে তোমার হাতের, তো ওই সময় তোমার খুব যন্ত্রণা হয় নাই? হয়েছে, তাও আমি মনে করছি যে যন্ত্রণা হয় হোক, তাও নিয়ে আল্লাহ পাক আমার মাফ করে। সহ্য করেছো যে জান যায় যাক, কিন্তু জি। আমার হাতটা যেন জি। ঠিক এগিয়ে থাকে। তো তোমার এই যে হাতের যে এরকম কালো কালো দাগ হয়ে গেছে, এটা কি সাবান দিয়ে মানে ঘষতে টষতে উঠাইছো, ধুইছো? জি জি। কিন্তু উঠতে চায় না, না? উঠতে কিছুটা চায় না। উঠছে। হ্যাঁ, হ্যাঁ, রোমার হাতে ওর ডিস্টাল, আমরা যে জানি যে এই মানে ফোর আর্ম বলি আমরা, এখানে দুটো হাড্ডি আছে, একটা হলো আলনা, একটা রেডিয়াস। ওর আলনার ডিস্টাল এন্ডে ফ্র্যাকচার হচ্ছে, হয়তো আঘাতজনিত কারণে এরকম হয় ফ্র্যাকচার, যে কেউ আঘাত করতে আসলে এরকম ঠেকাইলাম, তাহলে যেরকম হাড্ডি ভাঙে ঠিক ওর সেরকম ভাঙছিল। এখন এই বিজ্ঞানের যুগে এইটা ওর হাতে প্লাস্টার করা হয়েছিল, কিন্তু আসলে এই ফ্র্যাকচারটা অপারেশন করতে হয়। কিন্তু ও এক্সরে করে দেখছে যে ব্যান্ডেজ যেটা করেছে তাতে জোড়া লাগে নাই। কাজে ও তখন অন্য লোকদের প্ররোচনায় কবিরাজের কাছে করেছে, ভালো একজন কবিরাজ আছে তার কাছে যাই। সেই রকম করে গাছগাছরা দিয়ে বাঁশের মানে চটা দিয়ে এরকম করে টাইট ব্যান্ডেজ করেছে যে ওর কম্পার্টমেন্ট সিন্ড্রোম হয়ে গেছিল। কারণ হাত সোজা করো আঙ্গুল, ও কিন্তু হাত আঙ্গুল সোজা করতে পারে না। মোট করো, ভাঁজ করো, তার মানে ওর এই আমাদের যে ফুল ফাংশন, সেটা কিন্তু ওর নাই। কাজে এটা ওর ওর কম্পার্টমেন্ট সিন্ড্রোম হয়েছিল, যে এত টাইট ব্যান্ডেজ হয়েছিল যে ওর রক্ত চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে, নার্ভ ড্যামেজ হয়েছে। এরপরে এগুলো মাসলগুলো, টেন্ডনগুলো শুকাই গেছে। আমাদের টেন্ডনের সাথে তো ইলাস্টিসিটি থাকে, মুভ করে ইজিলি, সেই মুভমেন্টটা ওর লস হয়েছে। হ্যাঁ, কাজে এটা কিন্তু এই বিজ্ঞানের যুগে এই কবিরাজি করার এটা কিন্তু একটা কুফল। আমরা শুধু মানুষকে সচেতন করার জন্য এটা করছি, যে ও ইয়াং একটা মেয়ে, ওর বয়স হচ্ছে 30 বছর মাত্র। এই হাত দিয়ে ওকে সব কিছু করতে হবে, কিন্তু একটু ভুল ডিসিশন, যে ওর পাশে যদি গরিব মানুষ হয়, ভোলা সদর হাসপাতালে সমস্ত অপারেশন হয়। তারপরে নদীটা পার হয়ে আসলে বরিশাল মেডিকেল কলেজ, বিশাল মেডিকেল কলেজ আছে, ওখানে অর্থোপেডিক যে ডিপার্টমেন্ট আছে ফুল প্লেজেড, ওখানে কিন্তু অপারেশন হয়। কিন্তু একটু ভুল সিদ্ধান্তের কারণে আজকে রোমা ভুক্তভোগী। আবার একটু মুভ করো, করো, হাত সোজা করো রোমা, হাত সোজা করো। পারছে না। আমরা যদি একটু এক্সরে দিকে ক্যামেরা ঘুরে, এটা আমরা দেখতে পাচ্ছি যে ওর মানে এটা কমিউনিটেড ফ্র্যাকচার। 3টা টুকরা হচ্ছে, উপরের দিকে একটা বড় টুকরা, ছোট্ট একটা টুকরা লেগে আছে, আর ডিস্টাল পার্ট একটা টুকরা। এরকম একটা ফ্র্যাকচার হলে আসলে অপারেশনই করতে হয়। অপারেশন ছাড়া এটা ফুল ইউনিয়ন মানে গেইন করা যায় না। সেজন্য সচেতন হন এবং অন্যদেরকে সচেতন করুন, ভালো পরামর্শ দিন যে অর্থোপেডিক্সের হাড় ভাঙার চিকিৎসায় এখন এই যুগে আর কবিরাজি চলে না। এটা কিন্তু রেয়ার। আমি অনেকদিন পর এরকম একটা কম্পার্টমেন্ট সিন্ড্রোম দেখলাম, যে কম্পার্টমেন্ট সিন্ড্রোমের ফলে যে ওয়াকম্যান ইস্কেমিক কন্ডাক্টর যে ডেভেলপ করে গেছে, সেটা এখন আমরা ওর হাতের অপারেশনও যদি করি, কিন্তু ফুল ফাংশন কিন্তু গেইন করা যাবে না। তবে অপারেশন করার পরে আমরা যদি ফিজিওথেরাপি করি, তাহলে হয়তো অনেকটাই মানে ফিরে আসবে, কিন্তু পুরোপুরি 100% কিন্তু ফিরে আসা সম্ভব নয়। সেজন্য নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন। ভালো থাকবেন।